আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ওয়ালাইকুম আপনারা আসসালাম সবাই রাহমাতুল্লাহ। ভালো আছেন। আল্লাহর শুকর সবাই ভালো আছেন। পড়া শোনাচ্ছেন, খুবই সুন্দর, ভালো লাগছে। তো পড়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাখরাজ পড়েছিলাম, 8 পর্যন্ত মাখরাজ পড়েছিলাম, দদ আর লাম, টোটাল 8টা মাখরাজ পড়েছিলাম। তো আজ আমরা পড়ব 3টি মাখরাজ: নুন, র, ত, দাল, তা। এই 3টি মাখরাজ। 9 নম্বর মাখরাজে পড়বো আমরা নুন। নুন কোথা থেকে উচ্চারিত হয়? দেখেন, নুন উচ্চারিত হয় জিভের আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিহ্বার আগা, এই জিহ্বার আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। বুঝতে পেরেছেন? আমার সাথে আপনারা সবাই পড়েন। জিহ্বার আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিহ্বার আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিহ্বার আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জি। এই নুনকে আমরা কেমন করে কেমন করে বার করব? এর মাখরাজ কোথায়? এর উচ্চারণের উৎস কোথা থেকে হয়? এর জায়গাটি কোথায়? তো আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে যে হরফটি মাখরাজ বার করব সেই হরফটির উপরে সাকিন লাগিয়ে দেব, দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। পড়লে সেই অক্ষরের মাখরাজ বার হয়ে যাবে। যেমন হামজা নুন জাবার আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে চলেন 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজটি হলো রয়ের মাখরাজ। র কোথা থেকে উচ্চারিত হয়? দেখেন, র উচ্চারিত হয় জিহ্বার উল্টা পিঠ এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। এটা হলো জিহ্বা, এই জিহ্বার উল্টা পিঠ, মানে আগার উল্টা পিঠটা র। একটু জিহ্বাটাকে একটু এরকম বেঁকাতে হবে, লাগিয়ে তার উপরের সাথে লাগালে র উচ্চারিত হয়ে যাবে। দেখেন, জিহ্বার উল্টা পিঠ এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র, র, র। জিহ্বার উল্টা পিঠ এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জিহ্বার উল্টা পিঠ এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। পড়ার প্রসেস কেমন? হামজা র জাবার আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, এইভাবে পড়বেন। তারপরে চলেন 11 নম্বর তখতি, এই 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজে রয়েছে 3টি হরফ: তা, দাল, ত। ত, দাল, তা, যে কোনো একদিক থেকে নিতে পারেন। এই 3টি হরফের মাখরাজ হলো একটি জায়গা থেকে, একই জায়গা থেকে এই 3টি হরফের মাখরাজ। এই 3টি হরফের মাখরাজ কোথা থেকে বার হয়? দেখেন, এই যে আছে জিহ্বা, এই জিহ্বার আগা এবং তার বারবার উপরের, জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। তা, দাল, ত। আমার সাথে সাথে সবাই পড়েন। জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। জিহ্বার আগা
এবং সামনের উপরের দুই দাঁতের গলার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। পড়ার প্রসেস কেমন হবে? হামজা ত জাবার আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা দাল জাবার আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ। এইভাবে আপনারা পড়বেন। যে অক্ষরের মাখরাজটা আপনি বার করেন সেই অক্ষরের উপরে আপনি সাকিন দিয়ে দেন, দিয়ে তার আগের অক্ষরের সাথে আপনি মিলিয়ে পড়েন, সেই অক্ষরের মাখরাজ অটোমেটিক বার হয়ে যাবে। আপনার জিভটা যেখানে গিয়ে লাগবে সেখান সেই জায়গাটা হলো সেই অক্ষরের মানে মাখরাজের উৎস। চলেন তাহলে আমরা আজকের 3টি মাখরাজ পড়লাম, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। নুন, দ, তা, দাল, ত। চলেন এবারে আমরা আমাদের কোরআনে ফিরে যাই। চলে আসেন। জি, আমরা পড়েছিলাম বুধবারে, আমরা পড়েছিলাম সূরা ফিল। তো অনেক ভাই শুনিয়েছেন গ্রুপে পড়া, খুব সুন্দর লাগলো। তার মধ্যে আমাদের আশিক ভাই মাশাল্লাহ খুব সুন্দর শুনিয়েছে, নাসরুল্লাহ ভাই শুনিয়েছে, আরো যে সমস্ত ভাই আছেন আপনারা সবাই শোনাবেন। হজরত আলী ভাই শোনাবেন না, আহ, নাদিম ভাই, ফরিদুল ইসলাম ভাই, এনারা অনেকে শোনাচ্ছেন, তবে সাপ্তাহিক পড়াগুলো যেগুলো আছে ওগুলো শোনাচ্ছেন না দেখছি। আপনারা সবাই পড়া শোনাবেন। চলেন আজকের আমরা পড়ব সূরায়ে হুমাযা, সূরাতুল হুমাযা মাক্কিয়া। চলেন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। পড়েন আমার সাথে সবাই। জি, মিউট খুলে পড়েন। আমরা এখানে মাত্র আছি 6 জনে। মিউট খুলে পড়েন। জি, সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হুমাযা মাক্কিয়া। সূরাতুল হুমায়াহ মাক্কিয়াহ। হুমাযা, হুমায়া নয়, হুমাযা। চলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। পড়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজাতিল লুমাযা। লুমা লুমাজা। জি, প্রথমে এখানে দেখেন, প্রথমে একটা লাম আছে, প্রথমে তো আছে ওয়াউলিন, ইয়ালিন, ওয়াই, ওয়াও ইয়া জাবার ওয়াই, লাম, লাম পেশ লুল, লাম জের লি। একটু ডিস্টার্ব হবে, আপনারা একটু প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। চলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। জি, এখানে দেখেন তা দুজের 3, তারপরে এসছে লাম। তো তানবিনের পরে লাম এসেছে, তানবিনের পরে লাম আসলে এটা হবে ইদগামে তাম, যেখানে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে। তো জি, অনেকটা অগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পড়া কি অনেক দূর অগিয়ে গেছে নাকি? না না, সবে শুরু হয়েছে পড়া। আচ্ছা, জি জি জি, জি, ঠিক আছে। তো দেখেন এখানে তার নিচে দুজের আছে। তো দুজের পরে কি এসছে? তার নিচে দুজের তানবিন, তানবিনের পরে লাম এসছে, তো এটা হলো ইদগামে তাম, এখানে বিনা গুণনায় পড়তে হবে। আরেকটা জিনিস দেখেন, এখানে যে গোল তা আছে, আমরা আয়াত বা ওয়াকফের কায়দায় পড়েছি যে আয়াতের শেষে যদি বা গোল তা থাকে তাহলে সেই গোল তা হা হয়ে যায়, গোল তা হা হয়ে যায়। এখানে আমরা এখানে এটা কি লক্ষ্য রাখবো। চলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ।
ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। মাজা জি, আর একটা জিনিস এখানে দেখেন, এই যে তার পরে একটা ছোট্ট একটা নুন আছে, যেটাকে নুনে কুতনি বলা হয়। আপনি যদি বা এই আয়াতটি 1 নম্বর আয়াত আর এই 2 নম্বর আয়াতে যদি আপনি পড়েন, মিলিয়ে যদি পড়েন, তাহলে এই নুনটাকে পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে দেখেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল নিল্লাযী, এইভাবে পড়তে হবে, নিল্লাযী। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি। জি, তারপরের জি আয়াতটা চলেন। الذي جمع مالا وعدده। আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা। وعدده। ওয়াদ্দাদা। জি, الذي جمع مالا وعدده। আল্লাযী জামাআ الذي جمع ওয়াদ্দাদা। লাউ, দাদা এখানে দেখেন লামের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে এসছে ওয়াও। তো তানবিনের পর, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা ওয়াও আসে, তাহলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। গুন্না একে ইদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, এখানে ঠিক। একটু খেয়াল রাখবেন, এখানে এক আলিফ পরিমাণ গুন্না করবেন। আল্লাযী জামাআ মালাউ ওয়া'আদ্দাদা। দাদা চলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা। মাশাআল্লাহ। দাদা সবাই পড়ার চেষ্টা করেন, সবাই পড়ার চেষ্টা করেন। আশিক ভাই, আপনি মিউট খুলে পড়েন, আপনার পড়া শুনবো। আশিক ভাই ডিউটিতে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসামা। দেখেন এখানে আস ইয়াহ, ইয়া ইয়া হা জবর ইয়াহ, ইয়াহসাবু 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 আন্নামা আন্নামা লাহু 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 আখলাদা। 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 ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। ইয়াহ ইয়াসাবু ইয়াস সাবুন ইয়াহসাবু ইয়াসাবু আন্নামা আন্নামা লাহু আখলাদা। জি, এখানে দেখেন নুনের উপরে নুনের উপরে তানবিন, এই তাসদিদ আসছে, তো নুন তাসদীদ। মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। তারপরে দেখেন যে হার উপরে উল্টা পেশ আছে, হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশের পরে দেখেন আলিফ এসছে। তো হা হলো, হার উপরে উল্টা পেশ, উল্টা পেশ অমাদ্দা সমতুল্য হয়, সুতরাং এটাকে অমাদ্দা ধরতে হবে। তো হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে এসছে, তাহলে এটা হলো মাদ্দে মুনফাসিল। এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াসাবু ইয়াহসাবু ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা। আখলাদা। জি, তারপরে দেখেন জি হুজুর, কাল্লা। আমি পড়ছি একবার শুনুন। জি, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বলো। জি, তারপরে চলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। পড়েন। কাল্লা কাল্লা কাল্লাই
কাল্লা كلا কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কাল্লা كلا লাইউম লাই জি, এখানে দেখেন যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে বা এসছে, তো এটা হলো ইকলাবের কায়দা। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিবর্তন পরিমাণ করে গুণনা করে পড়বো, একে ইকলাব বলা হয়। তাহলে এখানে একালিফ পরিমাণ গুণনা করব। তারপরে দেখেন এখানে নুনের উপরে তাসদিদ এসছে, নুন মুসাদ্দাদ গুণনা ওয়াজিব, আমরা সবাই এখানে গুণনা করব। ঠিক আছে, দেখেন লক্ষ্য করেন আমি কোথায় গুণনা করছি আর কোথায় গুণনা করছি না, কোথায় টান দিচ্ছি কোথায় টান দিচ্ছি না, এটা আপনারা শুধু লক্ষ্য করেন। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। দেখছিস সুরটা আলাদা হবে। চলেন, মাশাআল্লাহ, আমার তো খুব ভালো লাগে হুজুরের সুর। আমার ধ্যান থাকে না মাঝে মাঝে, এত সুন্দর লাগে। আপনি পড়েন, আর একবার হুম, পড়ছি শোনেন। হ্যাঁ কাল্লা, পড়েন। কাল্লা জি, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। জি, আর একবার পড়ছি। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কাল্লা 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 فزن লাইউম বাজান ما নাফিল জি, নাফিল ما হুতামা। নাফিল نافل হুতামা। حطمة জি, তারপরে দেখেন, তারপরে আছে দেখেন, হুম, ওয়াও আছে। ওয়ামা আদরাকা মাল হুতামা। ওয়ামা ওয়ামা আদিরাকা মা আনা কামাল হুতামা। জি, الحطمة দেখেন এখানে মিম মিম, মিম ডাইরেক্ট চলে যাবে লামের উপরে। তো এই মিমের জি, পরে যে আলিফ এসছে, কি মিমের পরে আলিফ এসছে তারপরে আরেকটা আলিফ এসছে, তো এই দুটো আলিফ বাদ চলে যাবে, ডাইরেক্ট সাকিন, লামের উপর সাকিন আছে তো ডাইরেক্ট সাকিন মিমের সাথে চলে যাবে, মা এরকম টান হবে না। চলেন, হরফে টান। ওয়ামা আদরাকা মাল হুতামা। ওয়ামা ما আদিরাকা মা হুতামা হুতামা। জি, ওয়ামা আদরাকা মাল হুতামা। ওয়ামা আদিরাকা মাল হুতামা। তারপরে দেখেন নারুল্লাহিল মুকাদা। الله নারুল্লাহিল মুতাবাহ মুতাবাহ কদা নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহিল মুতাবাহ। যে এখানে একটা দেখেন এই যে হা, যে আল্লাহর লামের পরে যে হাটা আছে এই হাটা হলো ছোট হা, এটা এই হাটা ছোট হা, তো হামজা হা একেবারে গলার শুরু অংশ হইতে উচ্চারিত হয়, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। নারুল্লাহিল, হিল, নারুল্লাহিল এরকম নয়, হিল হলে এটা বড় হা হয়ে যাবে, এটা গলার মাঝখান থেকে বার হয়। তো আমরা এই ছোট ছোট হা, ছোট হা এটাই বার করব, হা, হা এটা বার করব না, এটা আমরা খেয়াল রাখবো। নারুল্লাহিল মুকাদা।
মুকদা জি ঠিক আছে। তারপর দেখেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাযী তাত্তলা আল্লাযী দেখেন এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তাত্তলি আল্লাতী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ তা ইয়া জের তি, এখানে একালি পরিমাণ টান হবে, ইয়া মাদ্দা আছে। তা ত, এখানে দুটো মানে তা ত আছে, এই দুটো অক্ষর কিন্তু আপনাকে ছাড় করতে হবে। তাত্তা দুটো যেন না এক হয়ে যায়। তাত ত, তা ত জবর তাত, ত জবর ত, তাত ত, লাম জের লি, তাত ত লি, আইন পেশ উ, তারপরে দেখেন আইন জবর আ, উ আ, উ আ, উ আ। জি এগুলোকে খেয়াল করবেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাযী তাত্তলি আলা আলা আলাল, আলাল আফইদা। আলাল আফইদ আল্লাযী আল্লাযী আল্লাহ, আল্লাযী নয়, আল্লাতী, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাযী তাত্তলি আলা আলাল আফইদা আফইদা জি তারপরে দেখেন ইন্নাহা আলাইহিম মুসাদা। ইন্নাহা আলাইহিম মুসাদা জি ইন্নাহা আলাইহিম মুসাদা। ইন্নাহা আলাইহিম মুসাদা জি এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে মিম হামজা পেশ মু, হামজার উপরে সাকিন হলে হামজা সাকিনকে ঝটকা দিয়ে পড়তে হয়, একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। মু, মু সাদা। জি জি তারপরে দেখেন ফি আমাদিন মুমাদ্দাদা। ফি আমাদাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ফি আমাদিন মুমাদ্দাদা জি জি ঠিক আছে। হুজুর তারপরে এটা আমরা অল্প জুম করেন তো হুজুর, কোরআনটা আ- আচ্ছা কোরআনটা অল্প জুম করে দেন হুজুর। ঠিক আছে। হুম হুম হুম। জি তাহলে আমরা সূরা হুমাজাটা পড়লাম। এবারে আমরা আর একটা ছোট্ট একটা সূরা থেকে চলে যাই। সেই সূরাটি হলো সূরা আসর, সূরাতুল আসর। ছোট্ট একটা সূরা, 2 লাইনের সূরা। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির জি সূরাতুল আসর। জি সূরাতুল আসর।
মাক্কিয়া। মাকিয়া জি সূরাতুল মাক্কিয়া। জি দেখেন ওয়াল আসর, ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর, ওয়াল আসরি ওয়াল আসরা আসর আসর পুরো আসরা ডাইরেক্ট বলবেন না, মানে আসরা সদের উপরে, সদের উপরে সাকিন আছে, ফের রকে সাকিন করতে হবে, তার মানে ডবল সাকিন আপনাকে করতে হবে। ওয়াল আসর, আল ওয়াল আসর আসর ওয়াল ওয়াল আসর। আসর ওয়াল আসর জি। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইন্নাল ইনসা লাফি খুসরা জি। লাফি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি লাফি খুসর তারপরে দেখেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক। পড়েন। দেখেন আরেকবার দেখেন সম্পূর্ণটা সব কিন্তু এখানে আছে, আমার কথা শুনেন, এখানে যা আছে দেখেন প্রথমে কিন্তু ইল্লাল্লাহ এরকম কোনো পুরওয়ালা হুরুফ নেই, এখানে যা সব বারিক আলা হুরুফ, মানে গাল, মানে জবানকে আপনি মানে পুরো খুলে, জবানকে খুলে আপনি বলতে পারবেন ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা এইভাবে পড়বেন না, ইল্লাল্লাযীনা আমানু পড়েন। ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিনু সলিহাত ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলু সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক্ক। ওয়া তাওয়াসাউ বিল হক জি। এখানে দেখেন এই যে কফ, কফের উপরে এখানে আপনাকে কলকলা করতে হবে, হাক। জি, এইভাবে আপনাকে কলকলা করতে হবে। তো এবারে আমরা একসাথে পড়বো, ভালো করে লক্ষ্য রাখবেন কোথা টান দেবো কোথা টান দেবো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক। বিল হক জি জি। তারপরে দেখেন আরেকবার পড়ি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক। ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা
وعملوا الصالحات واتقوا وصوا بالحق জি তারপর দেখেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর وتواصوا بالصبر ওয়াতাওয়াসাউ বিস-সাবর وتواصوا بالصبر সাবর صبر জি ওয়াতাওয়াসাউ বিস-সাবর وتواصوا بالصبر জি মাশাআল্লাহ দুটো সূরা পড়া হলো তো এখন আমি একজন ভাইকে বলবো তিনি পড়বেন আপনাদেরকে যেমন করে হুজুর পড়ালাম জি ওই সূরাতুল হুমাজাতির লাস্টে থেকে 3 নম্বর আয়াতটা একবার বলবেন? আচ্ছা ঠিক আছে বল তিন আল্লাহ নাম্বার আয়াত জি আল্লাহ আল্লাতি আচ্ছা আল্লাতি তাতওয়া যে ওটা বলে দিচ্ছি আপনাকে এক্ষুনি বলছি দেখেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা আল্লাতি তাতলিউ তাতলিউ আলাল আলাল আফ আলাল হুজুর এইখানে যে জি আলিফ এই ফা আছে, জি এর উপরে সাকিন আছে, নিচে হায়ের নিচে জের আছে, এইখানে ওই বানানটা কিভাবে করতে হবে আমাদের? আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আইন জাবার আ লাম 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 জাবার লাল আলাল জি হামজা আল্লাহ জি হামজা ফা জাবার আফ হামজা জের ই এটা হা নয় এটা হামজা হামজা জের ই হামজা জি তো আলাল আলাল আফ আল্লাল ই আফ ই দা দাল জাবার দা আফ ই দা জি জি দাল তাজবাত জি তো আমরা এখানে যেহেতু আমরা এখানে দাঁড়াচ্ছি তাহলে গোল তাকে হা করে দিতে হবে জি তো জি আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা জি বুঝতে পেরেছেন জি আলাল আফইদা জি ইটাকে টান দেবেন না ইদা জি ইদা ইদা জি জি ঠিক আছে তাহলে এখন হুমাজার প্রথম যে আয়াতটি আছে এই আয়াতটি আমি হযরত আলী ভাইকে বলবো তিনি পড়েন এই হুমাজার প্রথম আয়াতটি জি পড়েন হিম্মত করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল লিকুল্লি হুমাজাতিল মাজার জি ঠিক আছে প্রথমবারে তো একটু গুলাবে আমি আরেকবার বলে দিচ্ছি ওয়াই ওয়াও ইয়া জাবার ওয়াই লাম লাম পেশ লুল লাম জের লি ওয়াই লুল লি ওয়াই লুল লি কুল্লি হুমাজাতিল হুমাজা লিকুল্লিল হুমাজাতি লুমাজা আচ্ছা তারপর একটা পড়বেন
ফরিদুল ইসলাম ভাই পড়েন। الذي الذي جمع جمع ما جمع 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 ما জামা মা جمع ما আল্লাযী জামা মা। জামা, এইতে মাতে টান হবে না, এই মাটাতে, এই মাটা গেছে টান হবে। জামা মা الذي جمع ما লাউ ওয়া'আদ্দাদা। কি জি হবে তারপর এটা? একটা পড়েন। জি জি তারপর একটা পড়েন, রিপন ভাই পড়েন এটাই। ওইটাই জি যে হুজুর, ওইটাই না তারপরটা? তারপরটা পড়েন। জি। ইয়া ইয়াসুব ইয়াসাবু আম্মা ইয়াসাবু আন্নামা আলাহু হচ্ছে না। জি আচ্ছা নাসরুল্লাহ ভাই পড়েন দেখি। এটা জি এই লাইনটা পড়েন, এই 3 নম্বর লাইনটা, এটাই। বিসমিল্লাহির ইয়াসাবু আন্নামা লাহু আকলাদা। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আকলাদা। আচ্ছা নাদিম ভাই পড়েন তো তারপরেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা কাল্লা লাই লাইমুম লাইমুম বাদাল বাজান নাফিল খুত্তমাহ। জি মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরেরটা পড়েন, সাইদুল্লাহ ভাই পড়েন, সাইদুল্লাহ মোল্লা ভাই পড়েন। ওমা থেকে পড়েন, সাইদুল্লাহ মোল্লা ভাই। সাইদুল্লাহ। মনে হয় কথা আসবে না, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আছে? আশিক ভাই আছে। আচ্ছা আসিফ ভাই পড়েন তো 5 নম্বর আয়াতটা পড়েন, ওমা থেকে। জি। চুপ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ওয়ামা আদরাকা মাল হুতামা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে সবার হয়ে গেল। তো আপনাদেরকে যে পড়ার অনুযায়ী, মানে যেমন পড়া তৈরি করে আপনারা যেমন ভাবে শোনান গ্রুপে, তেমনই ভাবে আপনারা পড়া শোনাবেন।